আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি বলতে চাইলাম চৈতালি রায়, ভদ্র মহিলার কথা বলতে চাইলাম, কারণ ওনার মতন তোর ভাষা করতে পারি না, আমরা ওনার মতন ওই ভাষা শিখিনি। চৈতালি রায় উনি চাচ্ছে আলাদা আলাদা একটা প্রদেশ ওনার জন্য বলে দরকার। তো ওনার জন্য যদি আলাদা একটা প্রদেশের প্রয়োজন হয় তো ওনাকে দেওয়া হবে, ধন্যবাদ। কিন্তু এখানে একটা কথা আছে, এই প্রদেশের ব্যাপারে উনি ভুলে গেছেন উনি একটা স্বাধীন রাষ্ট্রে আছেন। আমাদের মা বোনের রক্তের উপর দিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে। তা স্বাধীন দেশে এই ধরনের কথা বলার সাহস উনি কী করে পায় আমি জানি না, আমার জানা নেই। উনি নাকি একজন অ্যাডভোকেট, হয়তো উনি শিক্ষিত একজন মহিলা, কিন্তু উনি ভারতের এজেন্ট, এটা স্পষ্ট। তাই আমাদের দেশে বিরাট একটা ষড়যন্ত্র চলতেছে। আমি দেশের সাধারণ জনগণকে বলবো, আমরা যাতে সবাই সোচ্চার থাকি। এবং এই চৈতালি রায় চাচ্ছে আমাদের ভিতরে একটা দাঙ্গা বাজুক। দেখেন, 5ই আগস্টের পরে আমরা সবাই মিলে জামাত, বিএনপি, এনসিপি, সাধারণ মানুষ সবাই মিলে আমরা মন্দিরগুলোরে পাহারা দিছি, মন্দির পাহারা দিয়ে আমরা রাখছি, ওনাদেরকে পাহারা দিয়ে রাখছি। ওনারা এখনও মায়ের কোলে বসবাস করে। দেখেন, ভারতে আমাদের মসজিদ ভাঙতেছে, আমাদের অনেক মানুষ মারে ফেলতেছে, মুসলমানদেরকে কোরবানি দিতে দেয় নাই, কীভাবে কি বলতেছে। তা আমি চাচ্ছি, আসলে মানুষ সুখে থাকতে ভূতে গেলে কইয়ে গেছে রাম, ওনারা অনেক সুখে আছে, তো সেই জন্য সুখটা সচ্ছে না। তা আমি সরকারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আইনমন্ত্রীর কাছে আমি আবেদন করব, ওনারা যেন এই ব্যাপারটা দেখে এবং ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়। এবং উনি যে উকিল, সেই জায়গায় যাতে উনি সেই কর্মস্থলে না থাকতে পারে। আমরা যতটা সোজা ভাবি আসলে ততটা সোজা না। হিন্দুরা বুকের মাঝে ইট নিয়ে রাখে, আমরা যতটা বুকে মিলাই নিই ওরা কিন্তু বুকে মিলাই নেয় না। ওরা এতটা খারাপ, আমি কর্কট ভাষা বলতে পারতাম কিন্তু আমি বলতে চাই না, কারণ এটা আমরা শিক্ষা পাই নাই, আমার ইসলামে এটা শিখায় নাই আমাদেরকে। আমি মুসলমান জাতি, আমার জাতি এটা শিখায় নাই। আমি সরকারের কাছে আবেদন করব অতি দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হোক ওনার বিরুদ্ধে। নাইলে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যদি কোনো পদক্ষেপ নিই হয়তো দেখা যাবে এটা অন্য ধারায় চলে যাবে। আমরা সেটা চাচ্ছি না। উনি যাতে ডাঙ্গা বাজাইতে চাচ্ছে, এই ডাঙ্গা বাজাইতে ওনাকে দেওয়া যাবে না। ধন্যবাদ। আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা পড়ে। ধন্যবাদ।